হারামজাদি গুলো নাটক করার জায়গা পাস না। হ্যাঁ, কেবলই ওই ঘরের থেকে আইছে, আমার হাতে কি যেন ছাপ্পা মারিছে। হাগুদা আজকে বদলা নিতেই হবে। ওই ঘরের থেকে আইছে মানে? ও দিদি কি বলছো শুনিস? কারা তোমরা? হ্যাঁ, এত রাত্রে এখানে কি করছো? হ্যাঁ, ভূত ভূত ভূত। নাটক মারাবি না, বুঝেছিস? আমার ঘরে কি করছিস সত্যি সত্যি বল। কোন ঘর? কিসের ঘর? হ্যাঁ, আমরা তো কোথাও যাইনি। দেখ ভালো ভালো বল, নাহলে কিন্তু আজকে আর মেয়ে ছেলে বলে তোদের মাফ করবো তা হবে না কিন্তু। অনেক সহ্য করেছি, বুঝতে পেরেছিস? আমার বন্ধু ফুটোরে আর ঢ্যাবনারে কম জ্বালাচ্ছিস না তোরা। হ্যাঁ, আমি চুপচাপ আছি বলে ভাবিস না যে হাগুদা শান্ত মানুষ। আমি যদি চেতে যাই না, একদম সব পুরো বিছান ধারা মার দেবো। আরে বাবা, তোমরা কি বলছো কিছুই তো বুঝছি না। দেখ রে ঝুমা, নাটক মারাবি না। তোর হাতে কি মেশিন ছিল সেটা বল। পাগল টাগল হয়ে গেছে নাকি? আমার হাতে মেশিন মানে? আরে ফুটোদা কিরকম মেশিন একটু বলো দেখি, তাই আমি বুঝতে পারবানি। আরে ভাই, কিরকম একটা মেশিন মনে হচ্ছে? আঙুলির ছাপ্পা দিয়া মেশিন। আঙুলির ছাপ্পা দিয়া মেশিন, আঙুলির ছাপ্পা দিয়া মেশিন। মেম্বারের কাছে আঙুলির ছাপ্পা দিয়া মেশিন তো দুই তিন ধরনের ছিল। একটা হচ্ছে চাল গম দেওয়ার জন্য, আর একটা হচ্ছে টাকা তোলার জন্য, আর একটা হচ্ছে আধার কার্ডের প্রিন্ট করার জন্য। আরে কালো করে একটু বড় করে। ও মাল যে তো টাকা তোলা মেশিন। হ্যাঁ, তাহলে ওই হবে। সত্যি করে বল, কে কে গিয়েছিলি বল। যদি বলিস ঠিকঠাক তাহলে একজনে মারবো, আর যদি না বলিস তিনটে কিন্তু বিছান ধরা মার দেবো। বলছি কি, আমি কিছু জানি না। আমি এই ঘরে এমনি একটু ঘুমাতে আইছি। আমি এসব কিছু জানি না। জানে, সবগুলোই জানে। তিনটে হচ্ছে বদের শিরোমণি, এইসব প্ল্যানিং করেই কাজ করছে। তাছাড়া আমার আঙুলির ছাপ নেবে কেন এরা? আমার ঘুম আসছে, আমি কিন্তু ঘুমাচ্ছি। দেখেছিস আমার হাতে? দেখেছিস এই যন্ত্রটা? দেখেছি। ও জামা কাপড় ধোয়া ব্যাট, এইটা দিয়ে তিনটে এখন আসলা বার বাড়বো কিন্তু। বলছি কি, রাত 12টার সময় কি নাটক করতে আসছো? হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নেই? আমরা তোমাদের ঘরে যাবো। ঠিক বলছি ঝুমা, এনাদের কিছু না বলতে বলতে পেয়ে নিয়েছে। দেখ, মাথা গরম করবি না কিন্তু। আমার মাথা কিন্তু এখনই গরম রয়েছে। একটু আগে বাংলা খাইছি কিন্তু পুরো ফুল লোডে রয়েছি। একদম ধুয়ে দেবো কিন্তু, একদম গুলির বেগে। হাগুদা খালি কথা বলবা নাকি হাতও চালাবা? দাঁড়া, একটু ওয়ার্নিং দিয়ে নি। না শুনলে তো আজকে হাত চালানো হবেই। এসব গল্পবাজি অন্য জায়গায় যেয়ে করো, এখন আমাদের ঘুমাতে দাও। আর একবার বল, এখনই যদি তোর এই বেলুন দিয়ে বাড়ি না দিছি, আজকে তোদের এই বাড়ি ছাড়া করবই করবো বলে রাখতেছি। তাড়াতাড়ি বল, কিসের জন্য গেছিলি ঘরে? আরে ফালতু ফালতু হাগু না ফাগু, মাথা গরম করে না। আর একবার বল হারামজাদি, আর একবার বল কি বলিস তুই? ঢ্যাবনা, তুই এদের সঙ্গে যোগ দিয়ে কিন্তু বুঝছিস, মাথাটা আমার গরম করে দিচ্ছিস কিন্তু। এখনই উঠিয়ে চটি দিয়ে বাড়ি তোর কিন্তু একদম মুখ লাল করে দেবো। তুই লাল করে দিবি আর আমি চুপচাপ বসে থাকবো? লাস্টবার জিজ্ঞেস করতেছি, বললি তো বল, নালি দেখ কচা ভাঙা বাড়ি আজকে। কষা ভাঙা বাড়ি দিলে হবে না, মান্দার কষা ভাঙা বাড়ি দিতে হবে। বলছিস না আমরা কোথাও যাইনি? এই মালগুলো বেশি এদের চর্বি জমে গেছে, কিছু না বলতে বলতে। তাহলে বলবি না আমার ঘরে কি জন্য ঢুকিসলি? আরে হাগুর বাচ্চা, মাথা গরম করিস না তো, এখানে পালো তো। হ্যাঁ, রাত দুপুর সময় মানে এখানে কাউতলি লাগাইছো? লজ্জা আছে নাকি? কি বললি বল? হ্যাঁ, আমার বাড়ি থাকবি, আমার বাড়ি খাবি, আর আমার উপর বেগ। উড়ি মারে মরে গেলাম। আমি কোথাও যাইনি, আমি ঘরে ছিলাম। এই দুজনে গেছিল। ফাজলি করিস আমার সাথে। আমার নাম হাগু, তোদের কিছু বলি না বলে তোরা অনেকবার বেড়েছিস। মারো হাগুদা মারু, আমার বউ মাঝা ভাঙা বাড়ি দাও। আমার বউ একদম থুতনা অনুযায়ী খাই দেবা, বুঝতে পারছো? সারা কথা বেগ মারে। মারো। সত্যি বলছি আমরা যাইনি। আজকে যতক্ষণ না শিকার যাবি ততক্ষণ চলবে রাউন্ড। সত্যি বলছি আমি যাইনি, এরা দুজন গেছিল। উড়ি মারে মরে গেলাম। হাসতে মারো মায়া রে, আছে কিনা তোমার? আমার নাম হাগু, আজকে খাইছি বাংলার পাওয়ার দেখ। উড়ি মারে মরে গেলাম। উড়ি বাবারে আর কি রে? উড়ি বাবা, হাসতে মারো। আরে বাবা, আমার মারো কেন? আমি কিছু জানি না। যতক্ষণ না বলবি আজকে ততক্ষণ ধুলাই চলতে থাকবে। শালা আমার বাড়ি থাকবি, আমার খাবি, আমার ঘরে থাকবি, আমার উপরে বেগ। হ্যাঁ, এত বড় সাহস! ঠাকুর বাচ্চা বলি সবসময়। দেখ আজকে কেমন লাগে। মরিছি। ওরে বাবা মরিছি। ওরে বাবারে, উড়ি মারে বাঁচাও। ওরে বাবারে বাবা, মরে গেলাম। বলি কিনা বল? বলতেছি ছেড়ে দাও। সত্যি কথা বলতেছি, ছাড়ো রে বাবারে, ছাড়ো। হারামজাদি গুলোর কিছু না বলতে পেয়ে নেছে। ওরে বাবারে, খালি মার খেলাম রে, খালি মার খেলাম। উড়ি বাবারে, কেন যে শুধু আসলাম। কালকে এসে আর আজকে এরম কে বেদম কেলানি খেলাম। এখন তো মার খাইছিস, একটু পরে বাড়ি থেকে বিদায় হতে হবে। তাড়াতাড়ি বল, কে ঢুকেছিলি আমার ঘরে, আর কি জন্য ঢুকেছিলি? ওই না মানে সেরকম কিছু না। আবার তো বলি কি অ্যাট্রাকশন? না, বলছি সত্যি বলছি। আমি যাইনি, আমি এখানে পাহারা দিচ্ছিলাম। বল তাড়াতাড়ি বল। শুনেছি ফুটোর অ্যাকাউন্টে নাকি 4 লাখ টাকা পড়েছে। আমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা পড়েছে, আমি জানলাম না। আর তোরা কি করে জানলি? শুনেছি নাকি হসপিটালের ডাক্তার নাকি ফুটোরে সেই পুরনো টাকা ফেরত দিয়েছে। এসব কথা তোরা কি করে জানলি? দিদি বলিছে। উরি হারামজাদি, তুই এসব খবর কোথা থেকে বের করছিস? আমার সরু লাইন আছে, সেখান থেকে আমি বার করেছি। বলবি কিনা বল? আমি প্রত্যেকদিন ফুটোর অ্যাকাউন্ট চেক করি, যে ফুটোর অ্যাকাউন্টে কত টাকা আইছে কি না আইছে। পরশুদিনকে আমি চেক করতে গেছি, দেখি কি 4 লাখ টাকা। মানে আমার অ্যাকাউন্ট আমি চেক করি না, আর এরা চেক করতে থাকে আমার অ্যাকাউন্ট। দেখিস হাগুদা, আমি কার সাথে সংসার করতেছিলাম এতদিন, দেখিস? তারপর কি হয়েছে বল? তারপর আমার এক বন্ধুর কাছ থেকে একটা বায়োমেট্রিক মেশিন আনিছি। ওই মেশিন দিয়ে নাকি টাকা তোলা যায়। তার জন্য ভাবি আমার হাতে কি মেশিন ঠেকাচ্ছে। তা বারবার দিচ্ছি, তা কাজই হচ্ছে না। কাজ হবে কি করে? টাকা তো সব তুলে ফেলাইছি। টাকা তুলে ফেলাইছো? এইটুকু সময়ের ভিতরে টাকা তোলা হয়ে গেছে? টাকা শুধু তোলা হয়নি, দেওয়াও হয়ে গেছে। তাই তো ভাবি, আধার কার্ড নাম্বার ঠিক মারতেছি, সবকিছু ঠিকঠাক মারতেছি, টাকা ওঠে না কেন? দেখেছিস বোন, আমি তোর ঠিকই ইনফরমেশন দিছি। এখন টাকা উঠে পেলে আমি কি করবো? লজ্জা করে না হারামজাদি গুলো তোদের? হ্যাঁ, পরের টাকার উপর এত লোভ কেন? হ্যাঁ, কষ্ট করে ইনকাম করতে পারিস না? দেখতেছিস না কান লাগিনি শাকচুন্নি, ওরা কষ্ট করে ইনকাম করতেছে। হ্যাঁ, কষ্ট করে ইনকাম করতেছে। ওদের ভিতরে হাত আছে মানে?
কান্নাগিনী ও শাকচুনিরও ওদেরও মতলব আছে তোমাদের টাকা হাতানোর, জানো তোমরা? কি বলছিস উল্টো পাল্টা কথা? উল্টো পাল্টা না, আমি সত্যি বলছি, আমার কালকেই বলিছে। তোদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হবে কি করে? ওখানে যে তোর আসে কি আছে? দেখ, একদম চুপচাপ করে বসে থাকবি। সকালের ভোর না হতি হতি এই বাড়ি ছেড়ে পালাবি। আর যদি না যাই? যদি না যাস, এটা কিছিস তো কিরকম কেলান খালি এখন? সকালে এক ডোজ, বিকেলে এক ডোজ, যদি খাতি পারিস তাহলে থাক। বাবা, মরে যাবো সকালে বিকেলে, মারখানি মানুষ বাঁচে? তোদের অনেক হয়েছে, আর তোদের না, তোদের অনেক সহ্য করেছি। ভেবেছি তোরাও ভদ্র হবি কালনাগিনী শাকচুন্নির মতন, হ্যাঁ? কিন্তু না, তোরা কোনোদিন ভদ্র হবি না। বলছি তো, কালনাগিনী শাকচুন্নিও জড়িত আছে এসব কেচের ভিতরে। উল্টোপাল্টা কথা বলবি না লোকের নামে। ওরা যদি জড়িত থাকবে তাহলে ওরা এখানে থাকতো কিনা? ওরা এখন আর ছোট গেম খেলবে না, ওরা এখন বড় গেম খেলবে, বুঝতে পেরেছো? ওদের নামের উপরে যে কেসটা আছে, ওই কেসটা উঠে গেলেই দেখতে পারবে। আমি যা বলেছি তাই মনে হয়। না না, আমার তো মনে হয় ওই বৌদিরা ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো তো বলবি। হ্যাঁ, ছোট বৌদি বিয়ে করতে ভালো বলতে হবে না? আবার বল, আবার বল, কি বলছিস? না না, কিছু না কিছু না। লজ্জা নাই, মালগুলো লজ্জা নাই। এরপর এবার বাড়বো আমি। বাবা, মানে পালা করে বাড়াবা নাকি তোমরা সবাই? এমনিতে মাজার হাড় ভেঙে গেছে, আর বউটারে আর গোটা খানিক দেওয়ার দরকার ছিল। ওই মালটা চর্বি কম না। দেখ রে ঢাব না, উল্টো পাল্টা বলবি না। তুই এখান থেকে পালা। তোরে তো আমি ডিভোর্স দিয়ে দিছি, মুখ দিয়ে ডিভোর্স দিয়ে দিলাম। মুখ দিয়ে দিলে হবে না, টাকার দরকার। আমার বাপের কাছে তো টাকার মেশিন আছে ছাপানোর, জানিস না? সেখান থেকে ছাপাই ছাপাই তোর দিবানি। তোদের শেষবারের মতন বললাম, সকাল 6টার ভিতরে বাড়ি থেকে বেরোয় যাবি। আর আমি যাচ্ছি কালনাগিনী শাকচুন্নির কাছে। ওরা যদি জড়িত থাকে তাহলে ওদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর যদি জড়িত না থাকে, শেফালি, তোর যে এমন ব্যবস্থা করবো মনে রাখিস। বাবা, ওনাকে এখন শিকার যাবে নাকি? এখন শিকার করানো তোমার উপরে। আমাদের যেরকম মেরেছ সেরকম মারো, দেখো শিকার যাবে না। দেখতেছি, আমি সব ট্রাই করে দেখতেছি। দেখো, তারপর আমার বলো। চলে ফুটো, চল দেখি কালনাগিনী শাকচুন্নির ঘরে যাই। এত রাতি যাবা? পুরামুখো, নিজের বউর এত রাতি মারলো তাতে কিছু হয়নি, এখন ওইখানে যাবা? এত রাতি যাবা বলছো? হ্যাঁ হারামজাদা। দেখ রে, বুঝছিস, লাথি মারবো এখানে, থুতনা ছেড়ে যাবে, কিন্তু মাথা গরম করবি না কিন্তু। এমন মাথা গরম আছে না, চোখের ভিতর পা ভর দেবো। ওসব না বলে বলো কেমড়ে নেবো। চলে ফুটো, চল। এসব বেয়াদবিদের সঙ্গে কথা বলা পাপ, চল। নিজের বউ যেন ধোয়া তুলছি পাতা। আবার বল, আবার কি বলছিস বল। কিছু না কিছু না। মাথা গরম করবি না কিন্তু, বুঝতে পারছিস? এটা এমন বার বাড়বো না, পুরো মনে থাকবে সারা জীবন। যাও দাদা, তুমি যাও, যাও যাও যাও। এখন বাড়ো দিবার মরে যাবো, আর বাড়িয়ে না, যাও। বলছি দিদি, তুমি কি পাগলা আছো নাকি? হ্যাঁ, এখন খেপে রয়েছে, এমনিতেই বাড় হয়েছে। হ্যাঁ, আবার যদি বাড় হয় তাহলে কি আর মানুষ বাঁচবে? যা বলো সকালে বলো। আর এখন সব ওরা বাংলা খাইছে তো, ফুল ফর্মে আছে। চলে ফুটো, চল কালনাগিনীর ঘরে চল। চলো, আজকে শালাটা বিচার করেই ছাড়বো। হ্যাঁ, এতদিন কিছু বলি না বলে মাথায় উঠে নিয়েছে। সকালবেলা সব কড়ার বাড়ির থেকে বের করে দেবো। হ্যাঁ, নাহলে শালা আমার নাম হাগুই না। অনেক সহ্য করেছি, আর না। শালা আমাদের এরকম মারলো, হাগুরে আমি ছাড়বো না। তোমার আর কি মারিছে? আমার দেখো চোখ কিরকম কানা করে দিছে, তোদের কানা করে দিছে। আমার এমন জায়গায় ঘাই দিয়েছে গালের পাশে, এখন আমি দাঁতই বন্ধ করতে পারতেছি না। ও বেশি বাড়া বেড়ে গেছে, বললি হবে না। আর উপর থেকে বাংলা খাইছে না, শরীরের জোশ উঠে আইছে। দিদি, তোমার কতবার করে বলতেছি টাকা উঠতেছে না, টাকা উঠতেছে না। তুমি বলতেছো আবার ট্রাই কর, আবার ট্রাই কর। কে জানে কালকে টাকা ঢুকেছে, আজকের ভিতরে টাকা উঠে ফেলাইছে, সেটাও তো কথা। তাই তো ভাবতেছি, আধার কার্ড নাম্বার সবকিছু ঠিক দিচ্ছি, তো টাকা উঠতেছে না। আর কি করা যাবে? কপালে যদি না থাকে তো টাকা কি করে আসবে বলো? ঠিক বলিস, সবই কপালের দোষ। 2বার ট্রাই মারে চলে আসলি পারে, আর খালি খালি এসে মার খাওয়া লাগতো না। আরে কে জানে ওর অ্যাকাউন্টে টাকা নাই, তাহলে তো জাতামই না, মারও খাওয়া লাগতো না। এখন বলতেছে সকালে বাড়ি থেকে বের করে দেবে, সত্যি কথা? কে জানে রে বাবা। হ্যাঁ, এখন বাংলা খেয়ে আছে তো, সকালবেলা কিরকম পজিশনে থাকে তা কে জানে। হ্যাঁ, আমি ভাই আর মার খাওয়ার ভিতরে নাই, বুঝছো? হ্যাঁ, কম মার মারেনি, আর হাত ফাত সব নড়াতে পারতেছি না। আর উপরের থেকে ওরকম একটা গদাদে বাড়ি দিলি, মানুষের শরীরে আর রক্ত মাংস এক জায়গায় থাকে। আমার মুখই বন্ধ করতে পারতেছি না, এরকম বাড়ি দেশে। বললি হবে না, হাগু মালটা চেতে না আজকে চেতিছে আর গণধোলাই দেশে। এর জন্যই বলে যে কুকুর বেশি চিল্লায় সে কুকুর কামড়ায় না। আর আজকে দেখি তো সেইটাই হয়েছে। এই যে হাগুর বাচ্চা চুপচাপ থাকে, আজকে যে এরকম মাল দিল কোনদিন ভাবতেই পারিনি। বলছি কি পুলিশ স্টেশনে যাই যদি আমরা এফআইআর করি? কি প্রমাণ আছে তোমাদের কাছে? আর উপরের ওই পাদুর বাচ্চার বন্ধু ওই দারোগা বাবু, চারিদিকে জ্বালা কি করি। আর ভাল লাগে না, মনে হয় কি ঝোলাগুড়ির ব্যবসা করি। প্রথম তো তাই বলেছিলাম, তা না, তুমি বললে চলো টাকাটা উঠাই ফেলাই। এখন টাকা উঠাতে গিয়ে দেখিছো কি হয়েছে, আমাদের উঠাই বন্ধ হয়ে গেছে। আরে আজকে যা পজিশন ছিল না, তার বলার মতো না। খালি ওই টাকাগুলো উঠে ফেলিছে, নাহলে তুই দেখ পুরো একদম মদ খেয়ে পুরো বেহুশ ছিল। 2-3বার আঙুল টাচও করেছিস, কাজ হয় নাই। আর কি করবো, কপালে না থাকলে ওই হয়। চল চল হাগু করে আসি, এই যে বাড়ি দেশে। নাই তো এখানে বসে থাকলে এই বিছনা ভরে মারি দেবানি। আমার একটু ধরে উঠো, আমি উঠতে পারতেছি না। এটা ধরে উঠবে, আমার অবস্থায় কাহিল। হাগুর বাচ্চা, তোরে ছাড়বো না, দেখে নিস। তোর বদলা আমি নেবই, আমি তো নেবই, আর আমিও ছাড়বো না। খালি খালি মারিছিস, নিজের বউরই মারবে না, আমাদের মারিছে। ভালো করেছি ওনাদের বউর নামও বলে দিছি। এখন দেখা যাক মারে কি না মারে। ও মারবে না, মারলি মারতেও পারে। এখন বাংলা খাওয়ার ফর্মে আছে তো, আর একটু উস্কই দিছি, কেন 2-4টে ঘুম ঘাম করে মারি দিল। মারলি পারে তো আওয়াজ শোনা যাবে। ঠিক বলিছে, চুপচাপ কান পেতে থাক। মারলি পারে ক্যাঁকু ক্যাঁকু করে আওয়াজ হবে। হাগাও লাগিয়েছে, আর কি করবো।
আরে দাঁড়াও, একটু কান পাতে শোনো মারামারি হচ্ছে কিনা। হাঁকতে যাও তো বেশি না, জম্মের জোরে চাপ আসলি পাশেই আম বাগান, খপাত করে মেরে দেবা। শীতের সময় তো জল নেওয়ারও কোনো দরকার নেই, মোটামুটি পাতাপুতি দিয়ে কাজ চালাই দিলেই হবে। তুই যা কথা বলিস না, এই দুঃখের ভিতরে হাসি আসে। আর পুরো ঢ্যাবনার কপি, মনে হচ্ছে ঢ্যাবনার সাথে বিয়ে দিলি ভালো হতো। খাই আমার কাজ নাই, ওই ঢ্যাবনার মতন লুঙ্গি পরা মারলে বিয়ে করবানি। আরে আর কি মারছি, আর কি মেরো না, আমার এসব ঢ্যাবনা ভাবনা পছন্দ না। তোমার কি শাহরুখ খান পছন্দ? বিরাট পছন্দ। আমার তো সালমান খান, আমার তো ঋত্বিক রোশন। কি ড্যান্স করে রে মাইরি, একটু আগে তো তুমিও করলে, ভুলে গেছো নাকি? সত্যি তুইও ঢ্যাবনার মতন কমেডি করিস, যে কেলানো দেশে কমেডি ছাড়া আর কি বা করতে পারবো। শোন রে শোন, ওই ঘরে ঝগড়া লাগিয়ে গেছে, শোন। হ্যাঁ আওয়াজ আসছে, কান পেতে শোন কি বলছে। শোন চুপচাপ। এই কান লাগেনি, কান লাগেনি। সব নাক ডাকে ঘুমাচ্ছে, এটা খোসা আমার হইছে, পট করে উঠিয়ে পড়বে না। কান লাগেনি। চোর চোর চোর, চোর চোরাইছে চোরাইছে। দিদি কোথায় চোর, দিদি কোথায় চোর? চোর না, আমি হাগু। এত রাত্রে? হ্যাঁ উপরতে লাঠি নিয়ে। স্বামী, আমাদের কোনো ভুল হলো নাকি? বলছি ঝুমা আরে শেফালি এসব মিলে আমাদের ঘরে ঢুকেছিল, তাদের সঙ্গে তোমাদের কোনো হাত আছে? না না, হ্যাঁ আমাদের কি হাত, আমরা খাওয়া দাওয়া করে দিব্যি শুয়ে পড়েছি। সারাদিন তরি তরকারি বিক্রি করে আর ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে তাই শুয়ে পড়েছি। কেন, কি হয়েছে? ওরা বলছে তোমরা অনেকে ওদের দলে আছো। মাথা খারাপ নাকি? আমাদের কি কুকুরে কামড়াইছে? আমরা রোজ দিন 2-3 হাজার টাকা ইনকাম করি, আমরা কেন কাদের পিছনে লাগতে যাবো? হ্যাঁ তোমরাও সত্যি আছো, কি করেছে ওদের কথায় বিশ্বাস করো তো কে জানে। এই শেফালি যে তোদের বান্ধবী, বান্ধবী হলেও ওর উপর বিশ্বাস করা দায়। হ্যাঁ ও আর আগের মতন নেই, ওর এখন নতুন পাখনা গজিয়েছে। মানে? বললে কিছু বলবা না তো? না না বলো দেখি। দেখিস কোথায় একটা প্যাঁচ আছে, সেদিনকে স্যারের বাড়ি ওই শেফালি গিয়েই মোটামুটি সানে তেল আর ওই মোবিল ঢালিছে, ওই শেফালির জন্যই স্যারের বউ পড়ে গেছে। এসব কথা আমাদের আগে থেকে বলিসনি কেন? আগে থেকে বললে পারে তোমরা আমাদের ভুল বুঝতে, আর আমরা তো কিচ্ছু জানি না। ওই সব কাজ করে এসে তারপর আমাদের কাছে এসে বলছে এই করেছি, আর বলতেছে তোমরা যদি বলো না তোমাদের নামও আমরা তুলে ধরবো, তারপর সবাই মিলে একসাথে জেলে মজা করবো। সত্যি বলছি স্বামী, আমরা ভদ্র হয়ে গেছি, আমরা এইসব কোনো ঝামেলার ভিতর যেতে চাই না। তোদের কথায় কি করে বিশ্বাস করবো? দেখো কি করে প্রমাণ করবো, তা আমাদের প্রমাণ করার ক্ষমতা নেই। যেটা সত্যি কথা সেটা বললাম, বিশ্বাস করলে করো, না হলে আমাদের মারো। না না হাগুদা, সত্যি কথা বলতিছে। তুমি কি করে বুঝলে? আরে মানুষের চোখের মুখের দিকটা খালি বুঝতে পারিস না, না কি ঢ্যাবনা? কে জানে বাবা, আমি তো সব মানুষের ভিতরে শত্রু দেখতে পাই। শোনো, কালকে সকাল 9টার সময় মেম্বার বাবু আসবে, কালকে বড় মিটিং হবে, বুঝতে পারিছো? এই ফুটের বউ আর ঢ্যাবনার বউ দুটো ডিভোর্স দেওয়া হবে। যা যা ঘটনা হয়েছে তোমরা সব খুলে বলবা, সত্যি কথা। সত্যি কথা বললে তোমাদের মাফ করতে পারি, আর যদি মিথ্যা কথা বলো ওদের সাথে সাথে তোমাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। না না স্বামী, আমরা সত্যি বলছি। হ্যাঁ স্বামী, আমরা সত্যি বলছি। ঠিক আছে, মেম্বার বাবুর সামনে সব সত্যি কথা বলবা, তাহলে তোমাদের মাপ। আর না হলে ওদের সঙ্গে সঙ্গে একদম ক্যাটা কম্বল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবা। হ্যাঁ সত্যি কথা বললে একটা বাঁচার আশা আছে, নাহলে ওদের মতন তোমাদের অবস্থা হবে। হাগুদা যে করে পারো আমার ডিভোর্সটা করাইও। সব হবে, টেনশন নিস না। তো স্বামী লাঠি নিয়ে আইছো কেন? ওদের এক ঝাড় দিয়ে আইছি। মানে ওদের মেরেছো? খালি মেরেছি নাকি, কালকে সকালে উঠতে পারবে বলে মনে হয় না। আমাদেরও মারার জন্য আসছো? এখন আমি পুরো ফুল ফর্মে আছি, যে অন্যায় করবে কাকে ছাড়বো না। আমি আর আগের মতন হাগু নেই, এখন আমি রয়্যাল বেঙ্গল টাইগার হাগু। স্বামী আমরা কিচ্ছু করি, সত্যি বলছি, যেটুক জানি সেটুকুই বলেছি। আজকে যে কথাটা বললি কালকে সেই কথাটা একদম সবার সামনে বলবি, যে শেফালি এই স্যারের বাড়ি কি করেছে। যদি বলিস তাহলে তোদের 7 মাপ, আর যদি না বলিস তাহলে তোরা ওদের সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে একদম পালাবি। না না স্বামী, যা যা হয়েছে সব খুলে বলবো। হ্যাঁ স্বামী। চল ফুটো, এবার শুধু সকালটা হওয়ার পালা, তারপরে দেখ কেমন মজা দেখাই। চল রে ঢ্যাবনা, ক্যাটা কমল মুড়ি দিয়ে ঘুম দে, কালকে তোর ডিভোর্স হবে। কি মজা কি মজা, ডিভোর্স হবে। আমার সাথে ফাজলামো অত খায় না। দেখেছো দিদি, তোমার বলেছিলাম ওই শেফালি একটা অঘটন ঘটাবে, সেই অঘটন ঘটাই ছাড়িছে। কালকে বাবা নেবার মশাই সামনে সব সত্যি সত্যি বলে দেবো, না হলে শুধু শুধু আমরা ফেসে যাবো। ঠিক বলেছো দিদি, সব সত্যি সত্যি বলে দিতে হবে। সত্যি কথা বলি তার 7 মাপ, আর মিথ্যে কথার আশ্রয় নিলি জীবন পুরো অন্ধকার। শুয়ে পড় রে শাকচুনি, শুয়ে পড়। আর ঘুম আসে, হাগুর যে রূপ দেখলাম আর ঘুম আসে না আমার। হাগু আর আগের মতন নেই, এখন টাইগার হয়ে গেছে, টাইগার। সাবধানে চলাফেরা করতে হবে। দেখেছিস শেফালি কত বড় শয়তান, আমাদের নাম তুলে ধরিছে। ওরে ঘরে ঢুকতে দিয়াই পাপ হয়েছে আমাদের। কালকে থেকে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের, একদম 1 নম্বরে বিয়াদব ছিমড়ি। মালটাকে কত ভালো করে বোঝালাম যে ভালো পথে চল, ভালো কাজ কর, তা না, এই মালটা যে এত বড় প্যাঁচ ধরবে, আর এখন ওই যে ঝুমাদের সাথে গিয়ে দল পাতাইছে। একদম ঢুকতে দেবে না ঘরে, কালকে আসলে চটি দিয়ে বাড়বো। মালটা আকাশ কুকাশ করবে আর আমাদের নাম নেবে, ও শালা চটি দিয়ে বাড়বো কালকে, যাই হবে। ঠিক বলেছিস। বউটা ঘুমাচ্ছে, ঘুমাক আরামছে, ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে ফেলি। আগে যাই একটু মর্নিং ওয়াক করে আসি। শীতের ভিতর একটু হাঁটাচলা না করলে শরীরটা কিরকম একটু জাম জাম হয়ে যাচ্ছে। বাবা, কত টাকার চোটের থেকে বাঁচলাম। ফুটো না থাকলে তো বাবা 17 লাখ টাকার চুনা লেগে যেত আমার। যা হয় ভালোর জন্যই হয়। বাবা, বাইরে তো একদম পরিষ্কার হয়ে গেছে। লিলি 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 লিলি। সাত সকালে আবার কে ফোন করে রে বাবা? হ্যালো। হ্যাঁ স্যার, আমি হাগু বলছি। হ্যাঁ বলো হাগু। বলছি কি স্যার, আজকে 9টার সময় একটা মিটিং আছে স্যার, আপনি আসতে পারবেন? আজকে তো শনিবার, স্কুলে একটা কাজ ছিল। আরে স্যার, কাজের থেকে বড় ইম্পর্টেন্ট মিটিং। চেষ্টা করছি। স্যার চেষ্টা করলে হবে না তো, গোপন সূত্রে জানা গেছে আপনার বউ যে ঘরে বেহুশ হয়ে পড়েছিল তার পিছনে শেফালির হাত আছে। কি বলছো?
হ্যাঁ স্যার, তার জন্য বড়সড় একটা মিটিং ডাকা হয়েছে। ওদের গ্রাম থেকে পুরো একদম বাইরে বের করে দেওয়া হবে। এরকম দুশ্চরিত্রার নারীরা এই গ্রামে থাকলে পারে গ্রামের অমঙ্গল হবে। তাই বড় একটা মিটিং ডাকা হয়েছে স্যার, আপনার উপস্থিতি একান্ত কাম্য। তাহলে আমি হাজির হয়ে গেছি, কোনো সমস্যা নাই। কোথায় হবে মিটিংটা? তোমাদের বাড়ি তো? হ্যাঁ স্যার, আজকে স্যার সকালবেলা এক রাউন্ড দিয়েছি, কেলিয়ে পুরো একদম শেফালিকে। কি বলছো তুমি? আরে বাবা আর বলেন না স্যার, ধৈর্যের পুরো বাঁধ ভেঙে গেছে। তারপরে রাত 12টা-1টার সময় দিলাম গুদুম কাদাম করে সব কয়জন রে। ও বাবা, কি বলছো? হ্যাঁ, ঝুমা ফুমা কাউরে ছাড়িনি। আর কাল নাগিনী শাকচুন্নি? না না, ওদের ব্যাপার এখনো সামনে আসেনি কিছু। ওদের ব্যাপার সামনে আসলে ওদেরও ছাড়া নেই। সব কয়জনে পুরো একদম উত্তম মাধ্যম দেবো। বাবা, হাগু তুমি তো আগের ফর্মে চলে আইছো। আর স্যার কত সহ্য করবে? আমার বাড়ি, আমার ঘর, আমার খাবে, আমার পড়বে, আর উপরে আমার পরে খিস্তি খামারি করবে। কতদিন সহ্য করে? হ্যাঁ, আর সহ্যের একটা মানে সীমা থাকে। সীমা মিমা সব বাদ মাত ভাঙিয়ে পুরো আলুর দম হয়ে গেছে। তাই আজকে ছাড়াছাড়ি না, কষা ভাঙা মাত দিছি। সত্যি এতদিন পর একটা কাজের কাজ করিছো। ঠিক আছে, আমি চলে আসবানি, কোনো চিন্তা করে না, ঠিক আছে? বলছি বৌদিকে একটু সাবধানে থাকতে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই কাজের লোক রেখেছি, আর ওর বাড়ির থেকেও লোকজন আসবে, কথাবার্তা হয়ে গেছে। তাহলে তো স্যার ভালোই হয়। তাহলে এই হাগু চাপ নিও না, বুঝেছো? আমি 9টা 9:30 ভিতরে ঢুকে যাব। একদম স্যার, একদম। ঠিক আছে, রাখছি, দেখি আমি একটু জগিং এ যাব। আচ্ছা স্যার। ওকে বাই। শালা হারামজাদা শেফালি, তোর হাত ছিল এই কাজের পিছনে? দাঁড়া, তোকে আজকে দেখাচ্ছি মজা। আমি চুপচাপ থাকি বলে তোরা আমার মাথার উপরে এসে কাঁঠাল ভেঙে খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, তো শয়তানি বজ্জাতি। দাঁড়া, আজকে তোদের হবে। আজকে স্কুল যাব না, আজকে এদের টাইট করব। অনেক বাড়া বেড়েছে, কিছু বলি না বলে পেয়ে নিয়েছে। সাত সকালে এরকম একটা ঘটনা শোনালো, হাগু পুরো শরীরটা পুরো চড়মড় চড়মড় করে উঠলো। চাই একটু হেঁটে আসি, আর ভাল লাগে না। যেদিন দেখো সেদিন একটা না একটা ঝামেলা উড়ে এসে পড়ে। বলছি কি বাবু, আমি একটু শালিশিতে যাচ্ছি, হ্যাঁ, ভালো মন্দ রান্না করে রাখিস। পুরো আমাকে মেন সে খেয়ে দেওয়ার কাজ নাই, নিজে যাবা শালিশিটি, নিজে কামাবা টাকা, আর আমি বাড়ি বসে এই উনুনের পাশে আগুন ঠেলবো। আরে এরকম বলছিস কেন বউ? শোন, মিটিং এ যাচ্ছিস, যা, যেখানে যাবি সন্ধ্যের আগে বাড়ি আসবি। আর বাড়ি আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবি, বুঝেছিস? আজকে আর কোনো রান্না বান্না নাই, তোর 1 প্যাকেট আমার 1 প্যাকেট। কেন বাড়ি কেন রান্না করবা না? কেন পোড়ামুখো, যেখানে মিটিং যাচ্ছ সেখান থেকে তোমার খাবার দাবারের টাকা দেবে না রে? জল খাবারের টাকা দেবে না রে? হ্যাঁ দেবে না। তাহলে তুই নিজেরটা গিলে আসবি আর আমার রান্না করবি, আবার বাড়ি এসে আবার গিলবি, তা তো হবে না। আমি আর বাড়ি রান্না করতে পারবো না। যেদিন এখন থেকে তুই মিটিং এ যাবি সেদিন তুই কিনে আনবি বাড়ি। আমি বসে বসে সিরিয়াল রাখবো, আমি অত কষ্ট করতে পারবো না। বলছি এত কষ্ট করতে পারবে না যখন, তখন আরেকটা বউ নিয়ে আসবো নাকি? কি বললি পোড়ামুখো? আরে বলছি কাজের লোক আনবো নাকি, তাই বলছি। কাজের লোক আনবি আনবি, কিন্তু ভালো মন্দ রান্না করে সেরকম কাজের লোক আনবি। আমি এসব যে কোনো আবার মহিলার হাতে রান্না খাতে পারি না, একটু সাফ সুতরাং পরিষ্কার দরকার। বলছি তাহলে তো ওই বিয়ে করা বউ ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। তুই যদি বলিস বউ, তাহলে মোটামুটি হ্যাঁ এখন এই বয়সে একটা বিয়ে করতে পারি, আমার কোনো সমস্যা নেই। বলতো আমার পায়ে কয় নম্বর জুতো? আরে বউ, বলছি কি আমি শালিশিতে যাবো, আমার লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি আসি। কেন বিয়ে করবি না? আরে বাবা, তোমার সাথে তুই আর কি করছিলাম, মাথা খারাপ। একটা বউ সামলাতে পারি না, আমি আরেকটা বিয়ে করে কি মরবো? মনে থাকে যেন সন্ধ্যের আগে বাড়ি চলে আসবিস যেখানে থাকিস। আর যদি কি বাংলা বাংলা খাই আইছিস না, মান্দার কষা দিয়ে বড় মনে রাখিস। না না, মাথা খারাপ নাকি বউ, এসব আমি খাই না। যা তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি চলে আসবি। বুড়োটা দিন দিন ভীমরতি জাগতেছে। যাই দেখি কাজবাজ সেরে ফেলি। আবার এই মোটামুটি পাদু কার্টুন দেখতে হবে তো, পট করে কাজবাজ সেরে শুয়ে পড়ি আর দেখি। রাত্রি তো আমার রান্না লাগবে না, একটুখানি রান্না করে বাংলা মাল আছে ওর সঙ্গে বিরিয়ানি পুরো একদম জমিয়ে কাটিয়ে দেবো। সারা দেশের মিটিং সালিশি আমি করি, আর আমার বাড়ি আমার বউ আমার তো বড় মেম্বার। একটা অটোও নাই, টোটোও নাই, কি যে করি আর ভাল লাগে না। ওদিকে লেট হয়ে গেলে বা সমস্যা, ফুটো ঢ্যাবনা রাগারাগি করবে না। এই টোটো, এদিকে আয়, পশ্চিম পাড়ে যেতে হবে, এদিকে আয়, 100 টাকা দিয়ে বাড়ি চল। বলো হাগু, হাত রেগে আছো কেন? রেগে থাকবে না, যা ঘটনা হয়েছে তোর আগারই কথা। আরে সব আমি সমাধান করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, নেমর বসে সব সমাধান করে দেবে, খালি একটু পকেটে মাল্লু গুজে দাও, সব ক্লিয়ার। ঢ্যাবনা ওইসব কথা বলে না, মেম্বার বাবু আর আগের মতো নেই, এখন সৎ পথে বিচার করে, বুঝতে পেরেছো? হঠাৎ করে এত পরিবর্তন? পাইলসির জন্য, পাইলসির যে রোগ, সে আর বসার ক্ষমতা নাই। তাই ভাবিছি জীবনে তো অনেক আকাশ কোকাশ করেছি, এখন তো একটু সৎ কাজ করি। শুনে খুশি হলাম। আমিও। তা বলছি হাগু, মিটিংটা কি জন্য ডাকিস একটু খুলে বলো। আরে ডাকিছিলাম তো আপনাদের একটা মানে সালিশি করার জন্য। এখন এখানে 2খানা সালিশি হবে। 2খানা সালিশি মানে? এই স্যারের ঘরের ভিতরে ঢুকেও আকাশ করেছে, স্যারের বউরি মারার চেষ্টা করেছে, তার বিচারও করতে হবে। বলো কি, এর ভিতরে দাগি আসামি কে? আছে আছে, সময় হলে সব জানতে পারবেন। আপনি আরেকটা করে ক্লিয়ার করেন। আজকে আমার ডিভোর্স চাই, ডিভোর্স চাই, সবার আগে আমার ডিভোর্স। বাবারে বাবা, কত ধরনের সালিশি করবো, ডিভোর্স করাবো, এদিকে স্যারের বাড়ির সমস্যা সমাধান করবো। বলছি হাগু, 2 বোতল বাংলা কিন্তু হবে না, বুঝতে পারিস? সে 2 জায়গার জায়গায় 4 বোতল দেওয়া যাবে, কিন্তু আমার যেন ডিভোর্স হয়। তাহলে হারামজাদা তোরে দিচ্ছি। তাহলে মোটামুটি আজকে জোরদার বিচার হবে। আমার অ্যাসিস্ট্যান্ট ঢ্যাবনা কোথায়, আমার কাছে হাজির হও। বলেন। আমি আমার ঢ্যাবনার ছাড়া বিচার করতে পারি না। তাহলে হাগু, আগে কোন বিচার করব? আগে আমার বিচার হবে। হ্যাঁ ফুটো কাকাটা তাড়াতাড়ি করে দাও। বলছি কি ঝুমা, ইয়েস স্যার।
ঘটনা যা শুনলাম, তুমি ফুটোর ঘরে কিসের জন্য ঢুকেছিলে? না মানে সেরকম কিছু না। সেরকম কিছু না, মান্দার কথাটা কই আমার? সত্যি করে বলবো? না না, মিছে করে বলো। আপনারা আর কি মারেন, আর কি বলবো? এই অনেক আর কি ফাজলিমি হয়েছে। ঝুমা বলো, তুমি ফুটোর ঘরে কিসের জন্য ঢুকেছিলে? আমি ফুটোর ঘরে ঢুকিনি, ওই হাগুদার ঘরে ঢুকেছিলাম। তখন দেখি কি হাগুদা, ফুটো আর ঢ্যাবনা তিনজন মদ খেয়ে পুরো টাল হয়ে পড়ে আছে। তারপরে? গোপন সূত্রে খবর পাইছি যে ফুটোর অ্যাকাউন্টে 4 লাখ টাকা জমা হয়েছে। তাই একটা বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে ফুটোর সব টাকা উঠানোর চেষ্টা করতে গেছিলাম। বলছি এই গোপন সূত্রটা কোথায়, আমি জানতে পারি? একদম, আমারও জানা দরকার। এই গোপন সূত্রটা আবার কি? গোপন সূত্র হচ্ছে আমার দিদির ঝিকিরমিকির। সে আমায় বলেছে ফুটোর অ্যাকাউন্টে 4 লাখ টাকা ঢুকেছে। কিন্তু নাম্বার বাবু, একটা জিনিস আমি বুঝলাম না, ব্যাংকের থেকে টাকা ঢোকার আগে মোটামুটি এরা কি করে টের পায়? এদের কি এমন সোর্স যে আমার পার্সোনাল অ্যাকাউন্টের ডিটেলস এরা পেয়ে যায়? এই চিকিরমিকির, তুমি কোথা থেকে এই খবরটা পেলে বলো? বলছি নাম্বার মশাই, ওরকম দাঁত কেলালে কেউ ভয় পায় না, একটু রাগি মুডে থাকেন, রাগি মুডে। ও, আমার দাঁত বেরোচ্ছে? আমি বুঝতে পারিনি তো। সকালবেলা কি বাংলা খেয়ে আইছেন নাকি? না না, কিচ্ছু খাইনি, যাওয়ার সময় খাবো। তাহলে একটু শাটারটা একটু বন্ধ করেন, ওরকম দাঁত বাইরে বেরোলে বিশ্রী দেখায়। এই চিকিরমিকির, বলো তুমি এই গোপন সূত্র কোথা থেকে জানলে? হ্যাঁ, আমার একটা জানাশোনা বন্ধু আছে, সে এইসব উল্টোপাল্টা কাজ করে, তার কাছে সবকিছু ডিটেলস থাকে। বাবারে বাবা, এ তো বিশাল খতরনাক ছেলে। তোমার উপর তো একটা কেস লাগিছে। দাঁড়াও, আরো কি কি কেস লাগান যে আমি দেখছি। বাবা আমি কি করলাম? যত নষ্টের গোড়াচ্ছ তুমি। তুমি যদি খবরটা না দিতে তাহলে তো এই ঘটনাটা এত দূর যেত না। ঠিক বলেছেন নাম্বার বাবু, আমি যদি না জানতাম তাহলে তো এইসব কাজ করতাম না, আর এরকম ঘটনা হতো না। তারপরে টাকাটা কি উঠাতে পেরেছো? টাকার কি উঠাবো, 2-3 বার আধার কার্ড নাম্বার দিচ্ছি আর ওকে মারতেছি, রিজেক্ট হয়ে যাচ্ছে। এইবার বলি যে আমার বন্ধু, একবার রিজেক্ট হলে এবার 500 টাকা নাকি ফাইন, সে তো 3-4 বার রিজেক্ট হয়ে গেছে, এখন 1,500-2,000 টাকা ফাইনের টাকা আমি কোথায় পাবো? তুমি কি করবা কি না করবা সেটা তো আমরা জানি না। তুমি চোর, তুমি চুরি করিছো, তুমি ধরা পড়িছো। এখন আমরা যে শাস্তি দেবো তোমারে, সেটাই তোমার গ্রহণ করতে হবে। বলছি আমি তো কোনো টাকা পয়সা কিছু চুরি করতে পারিনি। সেটা তো কথা না। তুমি ঘরে ঢুকিছো, আঙুলির ছাপা দিয়েছো। এখন ওর মোটামুটি ভাগ্যক্রমে ওই অ্যাকাউন্টে টাকা ছিল না। টাকা যদি থাকতো, সেই টাকা তোলার পরে তুমি কি এই জায়গায় থাকতে? পলায় তুমি চলে যেতে না? নাম্বার বাবু, এর একটা উপযুক্ত বিচার চাই। আমি বলছি কি, দারোগা বাবুটি ডেকে পুরো একদম পুলিশ স্টেশনে ঢুকাই দাও। এই 1.5 ফুটে সামলা, তুই চুপচাপ থাকবি, বুঝতে পারছিস? তুই শানা কম না, তোর জন্যই এত নগরগোল। কি বলি তুই? আবার 1.5 ফুটে বললি? তুই এদিকে আয়, তোর দেখাচ্ছি। শোনো, নিজেদের ভিতরে ঝামেলা করবে না, তাহলে কিন্তু আমার বিচার করতে অনেক সময় লাগবে। তাহলে ফুটো, তোমার অ্যাকাউন্টে কি টাকা ছিল না? না স্যার, টাকা আসার সঙ্গে সঙ্গে টাকা উঠাই ক্যাশ করে ফেলেছি। ওই ঘর মালিকেরই টাকা দেওয়ার কথা ছিল, তার জন্য। যাক বাবা, টাকাটা তো সেভ আছে। তা বলছি কি স্যার, আমি তো টাকা চুরি করতে পারিনি, তাহলে আমার কিসের জন্য সাজা হবে? কিসের জন্য সাজা হবে হারামজাদি? কেন, তুই যদি হাগুদারের করতিস, হাগুদার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব টাকা কেটে যেত না? পোড়া মারণ, তোমার হাগুদা কি টাকা সব ফিক্স না করে রেখেছে? ফিক্স করা টাকা কি করে কাটবে? আরে হাগুদা টাকা ফিক্স করেছে সে খবর তুই জানিস? আমি মোটামুটি সব খবরই জানি। এ কারা রে? আজকালকার মেয়ে ছেলে ভাবতাম হ্যাঁ মুখ্য সূক্ষ্ম। বাবা, এ তো এত ট্যালেন্টেড, তা মোটামুটি জানতাম না যে আমি। ঝুমার উপরে একটা 400 কোটির কেস যাবে। বাবা, এইটুকু অপরাধে কেস হবে? আরো কি কি হয় দাঁড়াও দেখাচ্ছি। আর বলছি কি স্যার, আমি তো ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, তারপরে কেন এই বাড়ি থাকছে সেটার একটা বিচার চাই। এই ঝুমা, তোমার তো ডিভোর্স হয়ে গেছে, তুমি এবার কি করছো? হ্যাঁ, বলছি কি স্যার, ডিভোর্স হয়ে গেছিল 3.5 কাঠা জমির কথা বলে। কিন্তু এরা যে জমি দিয়েছে আমারে, খালে পড়া জমি, নর্দমা, মানুষ পর্যন্ত জল, কোনোদিন জাগে না। এই জমি দিয়ে আমি কি করব? কেউ কিনতে গেলে 15,000 টাকার উপরে কেউ দামই বলতেছে না। হারামজাদি, তুই যা চাইছিস তোরে তাই দিছি। আমার নামে 3.5 কাঠা জমি যেটুক ছিল তোরে সেটুক দিয়ে দিছি। আবার কি? সব মিথ্যা কথা। আমি যতখানি ডিটেলস তোমার বের করেছিলাম, রেল লাইনের পাশে তোমার 3.5 কাঠা জমি ছিল, কিন্তু আজকাল সেটা দেখা যাচ্ছে না। ওই সব জমির কথা কার জমি কে বলো? ফুটো শর্মার নামে আমি একা আছে নাকি? এই গ্রামে 3টে ফুটো শর্মা আছে। তাহলে ঝুমা, তুমি আজকে এই বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে চলে যাবে, নাহলে কিন্তু তোমার উপর 2টো কেস ধার্য করা হবে। বললেই হয়ে গেল? বললে হয়ে গেল মানে? তার সঙ্গে তোমারও পাঠাচ্ছি, দাঁড়াও। পাঠাচ্ছে কি? ও তো থাকে সবসময় আমার সঙ্গে। একদম, তাহলে তো এটা ডুয়েল 420 কেস হবে। হবে মানে স্যার বসে রয়েছে হইয়ে। বলছি কি নাম্বার বাবু, একটু ভালো করে শাস্তি দেবেন, আমার আবার একটু পরে পরীক্ষা, আমি যাচ্ছি দেখি পরীক্ষা দিতে। যাও যাও, 5 দিন পরীক্ষা দিয়ে আসো, তারপর শুনবো সব কথাবার্তা। আচ্ছা, তাহলে নাম্বার বাবু আপনি এখন বলেন আমি কি করব? শোনো ঝুমা, তোমার উপরে 2টো কেস আছে, সেই কেস দুটো আমি তুলে দিতে পারি, কিন্তু একটা শর্তটা হচ্ছে ফুটারে তোমার ডিভোর্স দিতেই হবে। বলছি আমার উপর যে কেস আছে সে কেস কতদিন চলবে? সে কেস তোমার 4 থেকে 6 মাস তোমার জেলে থাকতে হবে। বলছি কি এর কিছু টাকা পয়সা লাগাই কম করে দেওয়া যায় না? এইসব ফাজলিমিতি চলবে না, আমার কাছে কোনো ডিসকাউন্ট নেই। এমন সাজা দেবো পুরো জীবন ভর মনে রাখবে। আমরা অন্য উকিল ধরবো, এই মুরব্বীর কথা মানবো না আমরা। কি বলি আরেকবার বল। না না কিছু না। দেখ রে ঝুমা দিদি, তোর কিন্তু এমনি ছাড়বো না বুঝছিস, তোর পুরো একদম হাওয়া টাইট করে দেবো। ও বাবা, আমি কি করলাম? আরে
বলছি মেম্বার মশাই আমার বউরি আগে আমাকে দিবস করাও, তারপরে অন্য কথাবার্তা। চাপ নিস না, সব হয়ে যাবে, ধৈর্য রাখ। যত কেস গভীরে যাচ্ছে তত দেখতেছি ঢ্যাবনার বউ এইসব কেসের সাথে জড়িত। শোনেন মেম্বার বাবু, এদের উপর একটা কড়া পারমিশন না নিলে পারে। এরাই বাড়ি থাকলে সব সময় আমাদের ভয়ে ভয়ে জীবন কাটতে হয়, কোন সময় হার্ট অ্যাটাকে মারা যাবো তার কোনো গ্যারান্টি নাই। তাই আপনি সরকারের কাছে একটা আপিল করেন যে এই দুইজনে ইমিডিয়েটলি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হোক। অবশ্যই। এইবারের মতো মাফ করে দাও। হ্যাঁ হ্যাঁ ফুটো, এইবারের মতো মাফ করে দাও ফুটো, আমি তোমার ভালো বউ হয়ে দেখাবো। আমার ভালো বউর দরকার নাই, তুই এখান থেকে বিদায় হ। এইরকম একটা শাস্তি দেবে ফুটো তুমি আমায়, ছোট্ট একটা ভুলের জন্য? নাই তোমার 4 লাখ টাকা নিয়ে নিতাম, তার জন্য আমার বাড়ি থেকে বের করে দেবে? তোর সাথে আমি কথা বলতেছি এটাই অনেক, বুঝতে পারিস? তোর এখনো মান্দার কষাতে বড়ই নেই, সেটাই মোটামুটি কমে রয়েছে। আর নেমার মশাই আমায় শুধু শুধু মেরেছে, তার বিচার কি হবে? তোর বিচার তো হবে, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, ওর বিচারটা করেন। নেম্বার বাবু, শেফালি নামে যে মেয়েটি যার এখন বিচার হবে, সে হচ্ছে 1 নম্বর বদের 72। মিথ্যে কথা বলছে নেম্বার মশাই। এই মেয়ের কোনো কথা বিশ্বাস করা যাবে না। এ হচ্ছে মানুষেরই উকি ঝুঁকি দিয়ে ভুং ভাং করে টোরে এসব হাবিজাবি বোঝাইতে যায়, সে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে কেটে পড়ে। না না, আমি সেজন্য স্যারের বাড়ি যাইনি। তাহলে কিসের জন্য গিয়েছিলে? আপনাদের বাড়ি আপনার সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম, ওই কসমেটিকের দোকান দেবো তো, তাই কতদূর কি আপনি কাজবাজ করেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম। জানতে চাইলি? স্যার বাড়ি ছিল না, স্যারের বউ বাথরুমে গিয়েছিল, চারিদিকে সর্ষের তেল আর পোড়া মোবিল মিশিয়ে দিয়েছিস, আর ওই সর্ষের তেল আর পোড়া মোবিলের স্লিপ খেয়ে এই স্যারের বউর পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। না না, সব মিথ্যে কথা। সকালে মার খাইছিস, ভুলে গেছিস? হ্যাঁ না মানে, হ্যাঁ অল্পটু দিছিলাম, বেশি দিই নাই, তো যেতটুকু দিছি ওতে তো মানুষ পড়ে মরার কথা না। তাহলে তুই কি বলতে যাচ্ছিস? আমরা মিথ্যা কথা বলছি? না মানে অল্পটু দিছি তো, ওতে তো মানুষ পিছলে খাওয়ার কথা না। তুই দিছিস কিনা সেই কথা স্বীকার কর। হ্যাঁ অল্পটু দিয়েছিলাম। স্যার, এই ফুটো যদি না বাঁচাতো আজকে আমার এদের ভুলের কারণে আমার 17 লাখ টাকা নষ্ট হয়ে যেত। শুধু ফুটো আমার টাকাটা বাঁচিয়ে দিয়েছে। কি করে বাঁচালো? আরে স্যার, সন্ধ্যের সময় বাংলা খেতে খেতে বলা যাবে, আপনি যে বিচার করতেছেন সেটাই বলেন। হ্যাঁ, তা যেটা বলছিলাম, এই শেফালি, তুমি স্যারের বাড়ি কি জন্য গিয়েছিলে? ওই তো বললাম তো, হ্যাঁ একটু কসমেটিকের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। তাহলে স্যারের বউরে তুমি মারতে চাওনি? না না, ওরকম পড়েছিল, আমি আরো উঠাই দিচ্ছিলাম, তা উঠতেই পারছিল না, তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। ও বাবা, তাই নাকি? শোনো, তোমাদের যা কথাবার্তা আমি শুনলাম, তোমাদের একটা আমি ছাড় দিতে পারি, এখন তোমাদের ইচ্ছা। তোমরা যা কাজ করিছো, পুলিশ ডাকে এখন যদি এফআইআর করা হয়, 3 জনেই পুরো একদম যাবজ্জীবন কারাদণ্ডে নির্বাস করা হবে। ও বাবা, সারা জীবন মানে? সারা জীবন মানে 15 বছর। ততদিন তো আমি বুড়ি হয়ে যাব। না না, অন্য কি শর্ত আছে সেটা বলুন। বলছি কি, আমার এই কাজের সঙ্গে কালনাগানি শাকচুন্নি দুজনে কিন্তু জড়িত আছে। একদম মিথ্যা কথা বলবি না আমার বোন নামে, বুঝতে পারছিস? বেলন দিয়ে বাড়ি দেবো না, সব চার করে সত্যি কথা বলবি। সত্যি করেই বলছি, ওই কালনাগানি শাকচুন্নি আমাকে অনেক সাই দিয়েছে এই কাজটা করার জন্য। আর তোর কথা যদি মিথ্যা হয়? মিথ্যা হলে পরে আমি এই এলাকা ছেড়ে চলে যাব। ফুটো, তোর বৌদিদের ডেকে আনতো। আচ্ছা যাচ্ছি। পুরা মুখ তুই ছাড়া আর কে যাবে? হাগুর একটা বৌরি ভালো দেখতি না, তার জন্য তো পালাই ছুটিছিস। দেখ, উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝতে পারছিস? এখন এখান থেকে কিন্তু পাথর ছুড়ে তোর মাথা ফাটাই দেবো। দেখেছেন এমএলএ বাবু, আপনার সামনে কিরকম কথা বলছেন? এদের কোনো বিচার করবেন না। আর আমরা একটু ভুলভাল করেছি, আধার কার্ড দিয়ে আঙুলের ছাপ্পা নিছি, আমাদের এখন বাড়ি থেকে খেদাই দিতে যাচ্ছেন। এই চুপচাপ থাকো, তোমাদের কথা মতো আমি বিচার করবো নাকি? হ্যাঁ, তোমাদের মেয়েছেলের ভোট পাই মনে হচ্ছে আমি ভোটই জয়ী হয়েছি। তাই না? তাই কি? যাই দেখি, হাগুদার বৌরি ডেকে নিয়ে আসি। এই শোনো, তোমাদের আমি একটা সাজা দিচ্ছি, এই সাজা যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের আর জেলে যাওয়া লাগবে না। কি সাজা শুনি? সাজাটা হচ্ছে এক্ষুনি টুলাটুলি বান্ধে এই হাগুর বাড়ি ছেড়ে সবাই পালাবা। আর নেমারবাবু বলবেন না, আমার ঘরে থাকে, আমার খায়, আর আমারই মারতে চায়, কত বড় সাহস! কই, আপনাকে কিছু বলিনি তো, আর আপনাকে কিছু মারতে চাইনি তো। হারামজাদি, কোন সময় খাবারের ভিতরে ইন্দুর মারা বিষ মিশাই দিবি, তাই খাই আমরা সব পটল তুলে যাবো, তখন আমাদের বিচার করবে কে? তোর বাপ। দেখেন, বাপ তুলে কথা বলবেন না। বাবা বাবা, সবার সামনে তো অনেক নাটক করিস রে তুই। আগুদা, বলছি ওখান থেকে একটা ইটির আদলা পড়ে আছে, নিয়ে এসে গুদুম করে মাথায় বাড়ি দাও, সরাত করে সব সত্যি কথা বলে দেবে না। বলছি মেম্বার বাবু আমাদের সঙ্গে কম প্রতারণা করেছে? দেখেন, আমার মাথার চুল নেই, আমার দিদির মাথার চুল নেই, সব ওরা কি কেমিক্যাল দিয়ে মাথার চুল উঠাই দিয়েছে। তুই দেখেছিস আমরা তোর চুল টানিয়ে উঠাইছি? টানিয়ে উঠাবে কেন? কেমিক্যাল দিয়ে উঠাইছো। এইসব উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝতে পারছিস? কালকে রাত্রি মার ভুলে গেছিস? আর মেম্বার বাবু, কালকে রাত্রে আমাদের না খুব মার মেরেছে, আমার তো চোখের কোণে ঘুষি দিয়েছে, এখনো রক্ত জমাট বেঁধে আছে। চুপচাপ থাক, না কিন্তু এখন আবার আরেক রাউন্ড হবে। বলছি কি হাগু, একটু থামো, আমি একটু বিচারটা করে নিই। বলছি স্যার, আমার বাড়ি এরকম অন্যায় করার জন্য কিন্তু ওদের একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, নাহলে কিন্তু আমি এক্ষুনি এই মোটামুটি দারোগাবাবুকে ফোন করে এদের এক্ষুনি জেলের ভিতরে ভরবো। ও বাবা, এমন বলছে, নিজের চোখে দেখেছে মনে হয় আমায়। ওই তো আমার দেখেছে ওই ঢ্যাবনা আর এই পাদু দুজন, ওরা কিছু বলছে না, তুমি কেন বলছো? আমার বউরে মারতে গেছিল, তোর কিচ্ছু বলবো না? এক্ষুনি তোমাদের ভালোভাবে বলছি, এই ক্যাটা কম বললে এখান থেকে বিদায় হও, নাহলে সব জেলের ভাত খাও। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, কিন্তু কাল লাগে নিয়ে শাকচুন্নি আমাদের ভিতরে ওরা জড়িত আছে, ওদের ব্যবস্থা করো। ওরা এই বাড়ি বসে বসে খাবে, সেটা তো হয় না। ওরাই আমায় ফোন দিয়ে দিয়েছিল স্যারের বাড়ি গিয়ে এরকম তেল আর এই মোবিল ঢালতে। দেখ, এসে উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝতে পারছিস? হ্যাঁ, এখন নিজের বউর নামে বললে উল্টো পাল্টা হয়ে গেছে, আর আমাদের নামে বললে কিচ্ছু না। না, সব শয়তান। আমার স্বামীটারে হাবা গুবা পেয়ে ওর মাথাটা ভস্য করে খেয়েছে, আর এখন বিয়ে করে আমাদের কপাল পুড়েছে। যত নষ্টের গুলো হচ্ছে এই হাগু। দেখ, এইবার যদি আর হাগুদার নামে উল্টো পাল্টা কিছু বলিস না, এই পাঁচিলি রিট ভেঙে মারবো কিন্তু মাথায়। আর কোথা থেকে করে চেলাবেলা পুষে রেখেছে, সবসময় ভয় দেয়, সবসময় ভয় দেয়।
নির্ঘাত আমরা মেয়ে মানুষ, না হলে না কচু পোড়া মুখে ঘষে দিতাম। ও বাবা, ওনা মেয়ে মানুষ কত ভদ্র, লোকের বাড়ি যায় চুরি চামারি করে, লোকের বাড়ি যায় লোকের বাড়ির বউরে মারি দিতে চায়, কত ভদ্র বাবা বাবা, দুহা তুলসী পাতা। আমরা যেতে পারি বাড়ি ছেড়ে, আমাদের সঙ্গে কালনাগিনী শাকচুন্নিকেও পাঠাতে হবে, ওরাও আমাদের মতন একদম সেম এতখানি কি দোষে দূষিত। বলছি ফুটো, কি হলো? তাড়াতাড়ি আয়। আসছে হাগুদা, আসছে। কই আসছে তোর বৌদি? আসছে আসছে। কই আমাদের দেখেছো? দেখো পোড়ামুখী কিরকম দাঁত চাদরাতে চাদরাতে আসছে, দেখে না শরীর জ্বলে যায়। একদম ঠিক বলেছো, এদেরও শাস্তি চাই, নাহলে আমরা শাস্তি গ্রহণ করবো না, মানবো না, তাই মানবো না। এই মেম্বারের বিচার আমরা মানবো না। আমার বিচার মানবি না তো? তাহলে দাঁড়া, এখনই আমি এই পুলিশ স্টেশনে ফোন করছি। সারা জীবন জেলের ভিতরে পচে মরা উচিত। ওদের নামে কি কি ফাইল করতে হয় সব জানা আছে। বলছি কি হয়েছে, স্বামী ডাকছো কেন? ওই চলে এসছে কালনাগিনী, ওই আমাদের স্যারের বাড়ি যেতে বলেছিল আর এইসব করতে বলেছিল। কালনাগিনী এ যা বলছে তা কি সত্যি? স্বামী তুমি কি করে ভাবলে আমরা এইসব উল্টোপাল্টা কথা ওই শেফালিকে বলবো? এর আগের বার তো শেফালিকে বলে স্যারের বাড়ি থেকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, আমরা কেন এইসব উল্টোপাল্টা কথা বলতে যাবো? হ্যাঁ, ও ভীষণ শয়তান, ওকে শাস্তি দেওয়া উচিত। বাবা এখন কিছু বললি, এখন আমি দোষী? হ্যাঁ, তোমরা তো বলেছিলে সেদিনকে আমার এই বাড়ি যেতে। চড়াই তোর 32টা দাঁত ফেলে দেবো, বুঝতে পারিস? উল্টোপাল্টা কথা বলবি না। এখন আমি সত্যি কথা বলে দোষ, আমাদের সঙ্গে এরাও জড়িত, এদের বাড়ি থেকে বের করো। বলছি দেখ রে শেফালি, তোকে কিছু না বলতে বলতে তোর অনেক আসপাদ্য বেড়েছে, আজকে তোদের আমরা ধোলাই দেবো, দাঁড়া। কত বড় সাহস, মেম্বার বাবুর সামনে বলছে মারবে। মারবো না, তাই তোদের পুজো দেবো, দাঁড়া মিটিংটা শেষ হোক, তারপরে দেখ গুদুম কাদাম করে যদি তোদের টাকবেলের কদবেল ফাটিয়ে না দিয়েছি। আমার নামও শাকচুন্নি না। দেখেছো দেখেছো কিরকম বলছে, এরাও সমান দোষে দোষী। এই সমান দোষে দোষী মানে কি? হ্যাঁ, আমরা কি অন্যায় করেছি? তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে তো হয়েই যেত। আলতু ফালতু কথা বলবি না রে শেফালি, বুঝতে পেরেছিস? দোষ আমাদের একটাই হয়েছে, তোকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি, সেটাই আমাদের সব থেকে বড় দোষ। সেদিন যদি তোদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম, তাহলে আর আজকে এসে উল্টোপাল্টা কথা বলতে পারতিস না। আমি জানি তো আমার কথা এখন বিশ্বাস করবে না। হ্যাঁ, আমরা দলে হালকা হয়ে গেছি না, এই জন্য বিশ্বাস করছে না। ঠিক বলেছো। শোনো, তোমরা কি বিচার করে নেবা না মেম্বারের কোনো কাজ নেই? মেম্বার শুধু এক সাইড টানে, তার জন্য আমরা মেম্বারের বিচার মানি না। ঠিক আছে, পুলিশ স্টেশনে ফোন করছি। তার আর কোনো দরকার নেই। বলছি কি শেফালি, আপাতত এখান থেকে চল, তারপরে পরে এদের বুঝে নেবো। ঠিক বলেছো, শুধু শুধু এখন কেস কামারি হয়ে গেলে ঝামেলা। উপর থেকে আমার নামে একটা কেস আছে, এর জন্য এখন চুপ হয়ে যা, পরে দেখা যাবে। ঠিক আছে মেম্বার বাবু, আমরা চলে যাচ্ছি। আমাদের 3 জনের 3 লাখ টাকা দিয়ে দিক, আমরা চলে যাচ্ছি। কি বলছে হাগু? 3 লাখ টাকা বাবার জন্মে দেখেছিস তোরা? এই সব কিছুর পিছনে হচ্ছে আমার ওই বউ দায়ী, ওই শালা আছে 1 নম্বরের হারামজাদি। দেখ রে ঢাবনা, উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝছিস? ভাগ্য ভালো চপ্পল পরে আসিনি, না তো স্যান্ডেল মারতাম তোর মাথায়, লাগতো নেম্বর রে। এত বড় আসপদ্দা? যেরকম বিচার তার সেরকম ফল পাওয়া উচিত। মেম্বার মশাই কাজটা ভালো করলেন না, একতরফা বিচার করলেন। শোনো, আমার কাছে যা প্রমাণ আছে সেই হিসাবে বিচার করেছি। তোমাদের মুখের কথায় তো কোনো দাম হবে না। তোমরা প্রমাণ করো যে কালনাগিনী শাকচুন্নি দায়ী। প্রমাণ করতে পারলে ওদেরও শাস্তি হবে। আর আমরা যদি প্রমাণ করে দিই যে আমাদের কাজের ভিতরে ওদেরও হাত আছে? আমরা কিচ্ছু করিনি, আমাদের মনে যতখানি জোর আছে। তোরা প্রমাণ কর, তোরা যদি প্রমাণ করতে পারিস আমরা নিজেরাই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ প্রমাণ কর। ঠিক আছে, 2 দিন সময় দাও। কোনো সময় হবে না, তোরা আজকে বাড়ি থেকে বেরোয় যাবি। কেন 2 দিন সময় দিলে হতো না? ভয় পাচ্ছে মেম্বার বাবু, বুকির পাটে জোর থাকার দরকার। এই শোনো, তোমাদের 2 দিনের সময় দেওয়া হচ্ছে, কিন্তু এই বাড়ি থাকতে পারবে না। যেখানে থাকবা থাকবা, এই 2 দিনের ভিতরে প্রমাণ করতে হবে কালনাগিনী ও শাকচুন্নি তোমাদের সঙ্গে জড়িত। যদি প্রমাণ করতে পারো, তোমাদের সাজাও কমিয়ে দেওয়া হবে, আর তোমাদের এক একজনের 1-1 লাখ টাকা করে দেওয়া হবে, আর কালনাগিনী ও শাকচুন্নিকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, রাজি তো? হ্যাঁ রাজি। আরে ঝুমা রাজি বল, রাজি। যে করে হোক উল্টো পাল্টা একটা না একটা জোড়াই দেবো। হ্যাঁ আমরা রাজি। একদম নির্ঘাত করে প্ল্যানিং করতেছে আমার বউ, এর ভিতরে পুরো একদম মাস্টার মাইন্ড। শোন রে, আর তোরা যদি 2 দিনের ভিতরে প্রমাণ করতে না পারিস, তোদের এমন চ্যাংদোলা করে বাড়াবো না, আগের দিনই মার তো মরে আছে, তার থেকে 3 গুণ স্পিডি মার হবে, মনে রাখিস। পুরামুখ মিনসে হাগু, তোর একবার বাগে পাই, তারপর রক্ত চিবিয়ে খাবো। যা পারিস করে নিস। আর মেম্বার বাবু, আমার ডিপোজিট ব্যাপারে কথা বলো। এই শোনো, এই চিকেন মিকি ঢ্যাবনার বউ, বলেন। ঢ্যাবনা তোমার সাথে সংসার করতে চায় না, তাই ঢ্যাবনার ডিভোর্স দাও। 3 লাখ টাকা দিয়ে দিক, ডিভোর্স দিয়ে দিচ্ছি। 3 লাখ টাকা আমি কোথাতে পাবো? অত সব আমি জানি না, তুই 3 লাখ টাকা দিয়ে ডিভোর্স করে নিয়ে যা। বলছি 20,000 টাকা হবে না? 20,000 টাকা দিয়ে তোর বাপরে বল তোর ডিভোর্স দিতি। দেখ রে হারাম, যদি উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই শালা হারাম জাদা, 20,000 টাকা একটা ভালো একটা অ্যান্ড্রয়েড মোবাইল হয় না, তুই 20,000 টাকা দিতে চাস কোন বুঝে? হ্যাঁ, তা কি তোর কি 20 কোটি টাকা দেবো? দিলে তো ভালোই হতো। এই শোনো, টাইম হয়ে যাচ্ছে অনেক, অত গ্যাচল ম্যাচল হবে না। মেম্বারের কথা অনুযায়ী তোমরা 2 দিনের সময় পাইছো। এই 2 দিনের ভিতরে যদি কিছু প্রমাণ করতে পারো, তাহলে তোমাদের বিচার চেঞ্জ হবে, নাহলে তোমরা এই বাড়ি ছেড়ে জীবনের মতো এখান থেকে বিদায় হয়ে যাবে। ঠিক আছে, আমরা 24 ঘন্টার ভিতরে প্রমাণ করে দেবো যে কালনাগিনী শাকচুন্নি আমাদের সঙ্গে জড়িত। হ্যাঁ যা, তারা প্রমাণ কর। পুরামুখ মিনসে, তোদের একবার বাগে পাই না, ইট ভাঙা আদলা দিয়ে 3দের মাথা ফাটাই দেবো। শেফালি তুই কাজটা কিন্তু ভালো করলি না, তোর অনেকবার বুঝাইছি যে বাড়ি চলে যায়, এদের সাথে যোগ দিস না। এদের সাথে যোগ দিয়ে নিজের জীবনটা নষ্ট করবি আর কি। এই দেখো, তোমারও তো জ্ঞান দিতে হবে না। মরিছে ওর মরার সময় ঘনায় আইছে, তুমিও তো জ্ঞান দিয়ে না, বুঝেছো? নিজের চরকায় তেল দাও। আমাদের যথেষ্ট বুদ্ধি আছে কি করতে হয় কি না করতে হয়, তার জন্য যা পারিস করে নিস যা। আর আমার বউরে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, এই বলে দিচ্ছি, ডিভোর্স দিতে হলে 3 লাখ টাকা নিয়ে চলে আসিস, দিয়ে দেবো। 30,000-এর উপর আমি দিতে পারবো না। তাই তোর ডিভোর্সের কেতায় আগুন, তোর জীবন আমি নরক বানাই ছাড়বো, মনে রাখিস ঢ্যাবনা। নরক তো আগে ছিল, এখন হাগুদার বাড়ি আছি, ভালো আছি। ঢ্যাবনা এসব উল্টো পাল্টা কথা বলিস না, আমার বাড়ি যেতে হবে, বুঝতে পারিস? একটা ফেসলা করে দিছি, বাস এই ফেসলায় তোর এখন রাজি হয়ে যা। ঠিক আছে মেম্বার মশাই, আপনি যা বলেছেন তাই। ওদের 2 দিনের সময়, 2 দিনের ভিতরে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে পারে তাহলে ওদের বিচারের রায় বদলানো হবে, নাহলে এইভাবেই চলতে থাকবে, জীবনের মতো এই বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। দরকার নেই তোদের বাড়ি থাকার, একদম অনিজ্য বিচার হলো।
কানে শুনিস না, তোদের কতবার বলবো প্রমাণপত্র নিয়ে আয়, তোদের উপরে আমি বিচার করব। যা। ঠিক আছে বুড়ো, তখন আবার পাল্টি মেরো না। এই, আমি পাল্টি মারা লোক না, মনে রাখিস, বুঝতে পারছিস? সবগুলো হলো 5 নম্বর। মুখের ভাষা একদম সামলায়ে, নয়তো সামনের সবকটা দাঁত ভেঙে দেবো। এত পারিস না নিজের বউ দাঁত ভাঙ, সে তো কিস্তি খামারি করে দিন ভরে, তখন তো হা করে গেলিস। পার্সোনাল ব্যাপার নিয়ে এখানে কোনো কথা হবে না। হ্যাঁ, এখন নিজের ঘরে কথা বলা হয়েছে না, ছাদ লেগে যাচ্ছে। ঠিক বলিস দিদি, এই মেম্বারও শালা শয়তান কম না। তোরা এখান থেকে যাবি, নয়তো আমার মাথা গরম হয়ে গেলি কিন্তু এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করে এক্ষুনি তোদের হাজতে ভরে দেবো। যাচ্ছি, ওরকম করো না। তাই বলে ভেবো না আবার আসবো না। একদম সুদি আসলে সব টাকা উসুল করে যাব। যাওয়ার সময় ঢ্যাবনা রে চ্যাংদুলা করে নিয়ে 3 মাথার আলি বালি চাপা দিয়ে দেবো, মনে রাখিস ঢ্যাবনা। তোর বাপের ক্ষমতা থাকলে নিয়ে যাস, দেখে নিস। মনে রাখিস ঢ্যাবনা, তোরও অন্তিম সময় এসে গেছে। এই যা পারিস করে নিস, তাহলে বগর বগর করিস না। এই এখান থেকে পালাবি কিনা? হ্যাঁ, খালি মাথা খারাপ করছে, পালা আরামজাদি গুলো। হাগুর বাচ্চা, তোর হাগু যদি বন্ধ না করতে পারি, আমার নাম ঝুমানা, মনে রাখিস। তুই যা পারিস আবার করে নিস, সময় আসলে দেখতে পারবি। তোর সময় এই জন্মে আর আসবে না। আরে হাগুদা, ওদের সাথে কথা বলে না তো, ওদের বাড়ি থেকে বিদায় করো, বাস এটুকুই, খেল খতম। তো তোর অনেক চর্বি জমে গেছে, বুঝতে পারিস? তোর চর্বি মিক্সচার মেশিনে দিয়ে গলাবো, মনে রাখিস। এ যা পারিস করে নিস, তোর কি ভয় পাই নাকি? ক্যাবলা খেপি, বেরো এখান থেকে বেরো। চল রে শেফালি, চলো। এই পাদের বাড়িতে কে থাকে? ফুটো, কাজটা ভালো করলি না, মনে রাখিস। তোর যা পারার করে নিস।